কল্পনা করুন ৬০,০০০ মানুষ, ৫০০ দাস, প্রত্যেকের হাতে বিশুদ্ধ সোনার রাজদণ্ড, ৮০ থেকে ১০০ উট, প্রতিটির পিঠে ১০০ পাউন্ড খাঁটি সোনা। এটি কোনো যুদ্ধের অভিযান ছিল না, এটি ছিল একজন মুসলিম রাজার হজ যাত্রা। সেই রাজার সম্পদ এতটাই বিশাল ছিল যে তিনি পথে যাওয়ার সময় যে সোনা বিলিয়েছিলেন তাতে মিশরের অর্থনীতি ১০ বছর ধ্বংস হয়ে গিয়েছিল। তার নাম মানুষা মুসা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী মানুষ এবং সবচেয়ে বিনয়ী মুসলিম শাসকদের একজন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব সেই কিংবদন্তি হজ যাত্রার অজানা গল্প, যে যাত্রা শুধু একজন রাজার গল্প নয়, এটি ইসলামের শক্তি, বিনয় এবং জ্ঞানের চিরন্তন বিজয়ের গল্প। চতুর্দশ শতাব্দী, পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্য। যখন ইউরোপ অন্ধকার যুগে ডুবেছিল, তখন এই ভূমিতে জ্বলছিল জ্ঞান ও সম্পদের এক অভূতপূর্ব আলো। মালি সাম্রাজ্যের শাসক মানুষা মুসা, যার পুরো নাম মুসা কেইতা, ১৩১২ সালে সিংহাসনে বসেন। তার সাম্রাজ্যের অধীনে ছিল আজকের মালি, গিনি, সেনেগাল, গাম্বিয়া ও আরও বেশ কয়েকটি দেশ। সোনা ও লবণের বিশাল খনি ছিল তার নিয়ন্ত্রণে। আধুনিক হিসাবে তার মোট সম্পদের পরিমাণ ছিল ৪০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। কিন্তু এই অসীম সম্পদের মালিক নিজেকে পরিচয় দিতেন শুধু একটি শব্দে: আল্লাহর একজন বিনয়ী বান্দা। ১৩২৪ সাল, মানুষা মুসা তার রাজপ্রাসাদের নিভৃত কক্ষে একা বসে আছেন। চারদিকে সোনার অলংকার, বিশাল সাম্রাজ্যের মানচিত্র, কিন্তু তার দৃষ্টি সেদিকে নেই। তিনি ভাবছেন আল্লাহর ঘরের কথা, মক্কার কথা, হজ্জের কথা। একজন প্রকৃত মুসলিম হিসেবে হজ পালন করা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, পৃথিবীর সবচেয়ে ধনী রাজা যাবেন আল্লাহর ঘরে, শুধু একজন বান্দা হিসেবে। প্রস্তুতি শুরু হলো, এমন প্রস্তুতি যা পৃথিবী আগে কখনো দেখেনি। ১৩২৪ সালের এক ভোরে মালির রাজধানী নিয়ানি থেকে যাত্রা শুরু হলো। সামনে রাজার প্রতিনিধি দল, মাঝে মানসা মুসা নিজে, পেছনে হাজারো অনুচর, দাস, পণ্ডিত, সৈনিক। ৬০,০০০ মানুষের এক অভূতপূর্ব কাফেলা সাহারা মরুভূমির বুক চিরে এগিয়ে চলল। পথের প্রতিটি শহরে মানসা মুসা সোনা বিতরণ করলেন, গরিব মানুষকে দিলেন, মসজিদ তৈরি করলেন, আলেম উলামাদের সম্মান দিলেন। তার দানের পরিমাণ এতটাই বিশাল ছিল যে মিশরের কায়রোতে পৌঁছানোর আগেই তার আগমনের খবর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। কায়রোতে পৌঁছালেন মানসা মুসা। মিশরের সুলতান আন নাসির মুহাম্মদ তাকে সম্মান জানাতে চাইলেন, কিন্তু এখানে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। সুলতান চাইলেন মানসা মুসা তাকে সেজদার ভঙ্গিতে সম্মান দেখান। মানসা মুসা বিনয়ের সাথে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি কেবল আল্লাহর সামনে মাথা নত করি। সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী রাজা তার ঈমানের সামনে তার সম্পদকে তুচ্ছ প্রমাণ করলেন। কায়রোতে ৩ মাস অবস্থান করলেন মানসা মুসা। এই ৩ মাসে তিনি এত পরিমাণ সোনা বিতরণ করলেন যে মিশরে সোনার মূল্য ২৫% কমে গেল, এবং পরবর্তী ১০ বছর মিশরের অর্থনীতি সেই ধাক্কা থেকে বের হতে পারেনি। একজন মানুষের দান একটি দেশের অর্থনীতি বদলে দিয়েছিল। অবশেষে মানুষা মুসা পৌঁছালেন মক্কায়। পৃথিবীর সবচেয়ে ধনী রাজা আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদলেন। লক্ষ লক্ষ সম্পদের মালিক সেই মুহূর্তে শুধুই একজন অসহায় বান্দা। হজ সম্পন্ন করলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। ফেরার পথে তিনি সাথে নিয়ে আসলেন বিশ্বের শ্রেষ্ঠ আলেম, স্থপতি ও পণ্ডিতদের। তিম্বুকতুতে ফিরে তিনি নির্মাণ করলেন জিঙ্গেরেবার মসজিদ, প্রতিষ্ঠা করলেন সানকোর বিশ্ববিদ্যালয়। যখন ইউরোপে অক্সফোর্ড সবে শুরু হচ্ছিল, তখন তিম্বুকতুতে ২৫,০০০ শিক্ষার্থী কুরআন, গণিত, দর্শন ও বিজ্ঞান পড়ছিলেন। তিম্বুকতু হয়ে উঠল ইসলামী জ্ঞানের বিশ্বকেন্দ্র। ইতিহাস একটি প্রশ্ন করে, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কি তার সম্পদ দিয়ে শুধু প্রাসাদ, সৈন্যবাহিনী আর ক্ষমতা কিনেছিলেন? না, তিনি কিনেছিলেন জ্ঞান,
মসজিদ, আলেম এবং আল্লাহর সন্তুষ্টি। আজ তার সোনার ভাণ্ডার নেই, তার সাম্রাজ্য নেই, কিন্তু তিম্বুকতুর সেই মসজিদ আজও দাঁড়িয়ে আছে। সানকোরের সেই জ্ঞানের ঐতিহ্য আজও বেঁচে আছে এবং মানসা মুসার নাম আজও ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা আছে। কারণ সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর পথে ব্যয় করা প্রতিটি মুহূর্ত চিরন্তন। মানসা মুসার জীবন আমাদের শেখায়, সম্পদ যখন ঈমানের সাথে মিলিত হয় তখন সে সম্পদ পৃথিবী বদলে দেয়। তিনি প্রমাণ করলেন, ধনী হওয়া আর বিনয়ী হওয়া একসাথে সম্ভব। ক্ষমতাবান হওয়া আর আল্লাহর সামনে নত হওয়া একসাথে সম্ভব। আজ আমাদের কাছে মানসা মুসার মতো সম্পদ নেই, কিন্তু তার মতো নিয়ত রাখা সম্ভব। আমাদের সামান্য সম্পদ থেকেও যদি একটি মসজিদের বাতি জ্বলে, একজন শিক্ষার্থীর পড়াশোনা চলে, একজন গরিব মানুষ উপকৃত হয়, তাহলে আমরাও সেই চিরন্তন মিরাসের অংশীদার। আল্লাহ আমাদের সম্পদে বরকত দিন, সেই সম্পদ সঠিক পথে ব্যয় করার তৌফিক দিন এবং মানসা মুসার মতো বিনয় ও ঈমান দিয়ে এই দুনিয়া পার করার শক্তি দিন। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ধন্যবাদ।